পণ্যের দরদাম সম্পর্কে জানাবেন। রাত্রি আমার পিছনে কিন্তু এখনো ক্রেতাদের ভিড় রয়েছে বা দীর্ঘ লাইন রয়েছে। ক্রেতারা বলছেন তারা এখান থেকে 450 টাকার বিনিময়ে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মশারির ডাল, 1 কেজি চিনি ও 1 কেজি ছোলা কিনতে পারছেন। তারা বলছেন যে এই পণ্যগুলো যদি তারা বাজার থেকে কিনতে যান তাহলে তাদের 8 থেকে 900 টাকার মতো লাগবে। আর এখানে তারা পাচ্ছেন এই 450 টাকার মধ্যেই পাচ্ছেন। তবে কেউ কেউ বলছেন যে বাজার থেকে বর্তমান যে সময় 2 লিটার সয়াবিন তেলের দাম 420 থেকে 450 টাকা পর্যন্ত নিচ্ছে কোনো কোনো দোকানদার। তারা বলছেন যে শুধু তেলের দামে কিন্তু তারা আর পণ্যগুলো কিনতে পারছেন। এদিকে কিছুক্ষণ আগে এখানে এসে পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল লাল মামুন। এছাড়াও সদর উপজেলার ইউনো কিন্তু এখানে এসে পরিদর্শন করেছেন। তারা মাপ ঠিক মতো দিচ্ছেন কিনা, তারা মিটার দিয়ে সেই পরিমাপটা ঠিক মতো পেয়েছেন। তারা বলছেন যে টাঙ্গাইলের 5টি পয়েন্টে 10টি ডিলার প্রায় 2000 মানুষের মাঝে এই স্বল্প মূল্যের তারা এই টিসিবির পণ্য বিক্রি করছেন। তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে যারা এলাকা ভিত্তিক যে কার্ডধারী বা স্মার্ট কার্ডধারী রয়েছেন তাদের বাইরেও কিন্তু আজকে এই লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা পণ্য কিনতে পারছেন। তারা বলছেন যে এখানে একটু পণ্য কিনতে ভোটার আইডি কার্ড লাগে না, শুধু লাইনে দাঁড়িয়ে থেকেই 450 টাকা দিলে কিন্তু এখান থেকে তারা পণ্য নিতে পারছেন। আর এদিকে প্রান্তিক পর্যায়ের যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে শুধু জেলা শহরগুলোতে না, প্রান্তিক পর্যায়েও যাতে স্বল্প মূল্যে মানুষ এই পণ্য কিনতে পারে সেটি দাবি জানিয়েছেন। তারা দাবি করেছেন যে শহরের তুলনায় প্রান্তিক পর্যায়ে বিশেষ করে গ্রামে কিন্তু স্বল্প আয়ের মানুষ এবং নিম্ন আয়ের মানুষ রয়েছেন। তারা বলছেন যে এগুলো যদি প্রান্তিক পর্যায়ে বিক্রি করা হয় তাহলে তাদের জন্য অনেকটাই উপকার হবে। আর এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন যে এটি শুধু এই জেলা শহরের জন্য উদ্বোধন করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত শুক্রবার ব্যতীত কিন্তু এটি বিতরণ করা হবে প্রত্যেক দিন 2000 গ্রাহকের মাঝে। তো এই ছিল রাত্রি আমার কাছে টিসিবির পণ্য বিক্রির সবশেষ তথ্য। টাঙ্গাইলে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। এখন জনপদে নিচ্ছি আরও একটি বিরতি।